নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করব দেশি কসুরলতি পাতায় এককালে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পাতায় দিমু। এই যে দেখেন মুই দেশি কসুরলতি লইছি আর লইছি পেঁয়াজ রসুন হলুদ মরিচ আর লবণ। এই হলুদ মরিচ লবণ কসুরলতির মধ্যে দিয়ে সুন্দর করে মাহাই লমু। আপনারা চাইলে এর মধ্যে সুন্দর করে চিংড়ি মাছও দিয়ে একেবারে পাতায় দিতে পারেন। তাই মুই আজকে চিংড়ি মাছ দিয়ে দিমু না, মুই দিমু পুমা মাছ দিয়ে। পুমা মাছ দিয়ে কসুরলতি পাতায় দিব। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে দেখেন সকল উপকরণগুলো দিয়ে দিছি, পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও লতি মাখতে পারেন। মই একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাহাইলাম। মাহাইন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কলার পাতাটা একটু মশা টসা দিয়ে সুন্দর করে একটু তেল মাহাই লইতেছি। কলার পাতাটা কিন্তু আগে থাকতে একটু ধুয়ে লইয়া এবার কিন্তু মুছে লইছি। এখন কিন্তু এই কসুরলতিগুলো সুন্দর করে দিয়ে এলাম। কলার পাতায় তেল মাহাই লইলে কিন্তু কলার পাতা তাড়াতাড়ি ফাইটে যাবে না, এই জিনিসগুলো তেল মাহাই লইছে, নিচ দিয়ে লাগিয়েও বেশি পড়বে না। এই যে সুন্দর করে মুইগুলো কলে সাজাই দিয়ে লইছি। এই যে পোমা মাছ লইছি 3 টুকরা। পোমা মাছের মধ্যে পেঁয়াজ রসুন আর একটু হলুদ মরিচ লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাহাইয়ে পাতার পাশে দিয়ে দেবো সুন্দর করে। পাতায় মাছ ভাজা খাইতে কিন্তু খুবই মজা লাগে। যে কোনো মাছ পাতায় দিলে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও পাতায় মাছ পেঁয়াজ রসুন দিয়ে খাইয়ে দেখবেন, খুবই কিন্তু মজার একটা রেসিপি। মুই এই প্রথমে কসুরলতির উপরে দিয়ে দিছি মাছখান। এইবার মনে করলাম যে কসুরলতির উপরে দিলে মাছে ভালো করে দাগ লাগবে না, এই জন্য এবার পাতার পাশে দিয়ে কড়ের মধ্যে দিয়ে দিছি। মুই নিচে কোনো এক্সট্রা পাতা দিই নেই। আপনারা যদি চুলায় বসাইয়ে দেন তাইলে নিচে একটা এক্সট্রা পাতা দেবেন, কারণ মুই গ্যাসে তৈরি করবো, এই জন্য আমি কোনো এক্সট্রা পাতা দিই নেই। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়ামে রাখবেন, বেশি বাড়াই দেবেন, নাহলে নিচে পুড়ে যাইবে আর খাইতে কিন্তু পারবেন না। এই দেন মুই কিন্তু থাল দিয়ে রেখে দিছি। থাল দিয়ে রেখে দেওয়ার পর কসুরলতি দেখুন কি সুন্দর একটু জল বেরোইছে। এই পর্যায়ে আমার কিন্তু হয়ে আইছে। মুই নামাইয়ান ফিরেই নিমু পাতা দিয়ে, নিচে একটা সরাই ডালিয়ে লইছি আর উপরে একটা আর একটা পাতা দিয়ে লইছি। পাতা দিয়ে আর একটা থাল দিয়ে এইবার এই মাছটারে ফিরেই অপার পিঠটা এরকমের করে মানে রান্না করে নিমু। এই যে দেখেন কি সুন্দর পাতার কালারটা হয়েছে, ভিতরে একটু দাগ দাগ লাগছে। পাতায় যে কোনো মাছ বা লতি একটু লাল দাগ করে ভাজলে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু মোর মাছ ভাজা রেডি হয়ে গেছে, মুই আর নামাই নিমু। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই বাসায় একবার এরকম লতি পাতায় দিয়ে খাইয়ে দেখবেন।